सिंहस्कंधादि संरूढ़ां नानालंकारभूषितां चतुर्भुजां महादेवीं नागयज्ञोपवीतिनीं शंखचक्रधनुर्बाण लोचनत्रितयान्वितं रक्तवस्त्रपरिधानां बालार्कसदृशी तनुं नारदाद्वैर्मुनिगणैः सेवितां भवसुन्दरीं त्रिबली बलयोपेत नाभिनालमृणालिनीं रत्नद्वीपमहाद्वीपे सिंहासनसमन्विते प्रफुल्लकमलारूढां ध्यायेत्वां भवगेहिनीं। সত্যি কি বলে বলুন তো, একবারে মন ভরে গেল এই ধ্যান মন্ত্র শুনে। যাই হোক, কিছু প্রোটোকল তো মানতেই হয়। আমি শ্রী পৃথ্বীরাজ সেন চট্টোপাধ্যায়, উত্তরণের পথে আ স্পিরিচুয়াল জার্নি এই ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এবং আজকে আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে জগদ্ধাত্রী। আর এই জগদ্ধাত্রী পূজা বা দেবী সম্বন্ধে আলোচনা করবার জন্য আমরা পেয়েছি সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা একাডেমির অধ্যক্ষ ডক্টর জয়ন্ত কুশারি। আপনাকে আমাদের উত্তরণের পথে স্পিরিচুয়াল জার্নিতে স্বাগত জানাই। আপনাদেরও ধন্যবাদ। এই যে ধ্যান মন্ত্রটা আপনি বললেন, ধ্যান মানে তো দেবীর রূপ বর্ণনা। একদম। এটা যদি আপনি আমাকে একটুখানি দেবীর ধ্যান বর্ণনাটা করে শোনান, আমাদের ভক্তদেরও বা আমাদের যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের পরিবারে যারা রয়েছেন আমরা সকলে তাহলে জানতে পারি। একদম। সিংহস্কন্ধাদি সংরূঢ়াম, সিংহের স্কন্ধে, এখানটা কিন্তু খেয়াল রাখতে হবে। সিংহস্কন্ধাদি সংরূঢ়াম, প্রথম হচ্ছে সিংহের স্কন্ধে সম্যক রূপে আরূঢ় আছেন। যদি সিংহস্কন্ধাদি রূঢ়াং বলতো, যেমন কালীর ক্ষেত্রে সবা রূঢ়াং আরোহণ করেছেন, কিন্তু এখানে বলছে সমরূঢ়াম নানা অলঙ্কার ভূষিতাম, বিভিন্ন ধরনের নানা অলঙ্কার তিনি ধারণ করেছেন। চতুর্ভুজাং মহাদেবী, তাহলে তিনি চার হাত, এবং তিনি যে মহাদেবী তার ধ্যান মন্ত্রে একেবারে গোড়াতেই আমাদের কাছে পরিষ্কার করা হচ্ছে। শঙ্খচক্র একদিকে, আবার ধনুর বাণ দুটোই ধরে আছেন। আবার এই যে ব্যাপারটা, এটার মধ্যে আবার চারটে যুগ তিনি ধরে আছেন। শঙ্খটা দাপর যুগ, মানে পাঞ্চজন্য বারবার ভগবান শ্রীকৃষ্ণকে বাজাতে দেখেছি। আর চক্রটা সুদর্শন চক্র নারায়ণের হাতে, আবার ধনুর বাণটা পাচ্ছি ত্রেতায় রামে, আর সারঙ্গ পাঠান্তরে আছে। এই সারঙ্গটা আমাদের কলির হাতে থাকবে। আচ্ছা, যেটাকে একটা ক্ষেপণাস্ত্র, তরোয়াল, এই ধারে অসি, তো সারঙ্গটাও আছে কিন্তু পাঠান্তরে। তাহলে এই চারটি যুগকে তিনি ধরে রেখেছেন। তো এইভাবে তিনি চতুর্ভুজাং মহাদেবী নাগযজ্ঞ প্রভৃতি। এইখানে আর একটা, যে আমাদের অতীতে যে মায়েদের পৈতে হতো, উপবীত ধারণ করতেন, এখানে আমাদের বলা হচ্ছে পুরা নারীয়স্তু মৌঞ্জ মেখলা মেবচ। পুরাকালে নারীদের মৌঞ্জ মেখলা, মানে যখন নাকি পৈতে হয়, প্রথমে কিন্তু ওই মৌঞ্জ ঘাসের একটা পৈতে, তারপরে সুতোর পৈতে। তাহলে মা কিন্তু মৌঞ্জ মেখলা ধারণ করেননি, সুতোর পৈতে ধারণ করেননি, নাগযজ্ঞোপবীতিনী। এর পিছনের আর একটা কারণ আছে। এই নাগ ভগবান শঙ্করের অলঙ্কার, তাই তাকে বলা হচ্ছে ফণিভূষণ। এইটাই তার ভূষণ হয়েছে কি যজ্ঞোপবীত। আবার এই যে বলছে যে আমাদের মূলাধার চক্রে দেবী সর্পরূপে অবস্থান, সেটাও একটা নাগযজ্ঞ। সেই সর্পকে কন্ট্রোল করাটাই কি নাগকে যজ্ঞোপবীত হিসাবে ব্যবহার করছেন। হ্যাঁ, আমরা নানাভাবে একে ব্যবহার করতে পারি। ব্যাখ্যা আমাদের শাস্ত্রে বলছে ব্যাখ্যা বুদ্ধি বলা অপেক্ষা এটা বুদ্ধির উপর নির্ভর করে। অর্থ মানে টাকা পয়সা, অর্থ মানে একই মা তিনভাবে ব্যবহার হয়। মা মানে গর্ভধারিণী, মা মানে ডিভাইন মাদার, মা মানে নিষেধ কদাপি মিথ্যা মা বদ। আবার মা অসমত শব্দের দ্বিতীয়ার এক বচনে দুটো ফর্ম, মাম মা। মা মানেও কিন্তু আমাকে, এইভাবে। তারপরে রক্তবস্ত্র পরিধানম, লালটা হচ্ছে শক্তির প্রতীক। আমাদের এক একটা রং এক একটা মানে অর্থ বহন করছে। যেমন সাদাটা শান্তি, যেমন গেরুয়াটা ত্যাগ, সবুজটা হচ্ছে যৌবনের, তেমনি রক্তটা হচ্ছে শক্তির প্রতীক। আর মা তো শক্তি। রক্তবস্ত্র পরিধানাং বালার্ক সদৃশী তনু, একেবারে উদয়কালীন সূর্যের যে রং
সেই রঙটাই মা ধারণ করেছেন। অর্ক কথাটা হচ্ছে সূর্য, সূর্যকে উদয়কালীন অবস্থায় অরুণ বলা হয়, অরুণোদয়। তাহলে সূর্যের উদয়কালীন অবস্থার যে রঙটা, রাইজিং সান, তার রঙটা কি বলা হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে উদেতি সবিতা স্তম্র স্তম্র এবা স্তমেতি চ। যখন নাকি তিনি উদয় হচ্ছেন তখন তাম্রবর্ণ, তামাটে, অনেকটা ওই আমপল্লবের কচি পাতার মতো, অনেকটা ব্ল্যাকিশ রেড বলা যেতে পারে, কাছাকাছি যাচ্ছে। আবার স্তম্র এবা স্তমেতি চ, অস্তকালীন সূর্যের রঙটা ওই ডিমের কুসুমের মতোই অনেকটা। তো এইটাই কিন্তু আমি হাত জোর করে বলছি, যারা পুজো করছেন বা করাচ্ছেন, খুব সচেতনভাবে মায়ের গাত্রবর্ণটা উদয়কালীন সূর্যের মতো করান, নালে কিন্তু আসলে শক্তি পুজো তো এই ছোট্ট একটা ভুলের জন্য অনর্থপাতও হতে পারে। তাহলে বালার্ক সদৃশিতনম নারদাদ্বৈর মুনিগণাই, আমরা যখন পুজো করতে বলি নারদাদি মুনিভ্যো নম, তাই জন্য নারদ যার আদিতে আছেন, সেই নারদ প্রভৃতি মুনিগণ তিনি মাকে হাত জোর করে স্তুতি করছেন। নারদাদ্বৈর মুনিগণেই সেবিতাং, মাকে সেবা করছেন। সেবিতাং ভব সুন্দরী, ভব মানে ভগবানের, শঙ্কর ভগবানের যে জলের অর্ধাঙ্গিনী, এবং তিনি জলে যে নামে বিরাজ করছেন, জল জীবন, জলের অপর নাম তো জীবন, জীবন, তার মানে জগদ্ধাত্রী জীবনেরই প্রতীক। একদম একদম একদম। আমরা এখানে এলাম বালার্ক সদৃশিতনম নারদাদ্বৈর মুনিগণে সেবিতাং ভবসুন্দরীম ত্রিবলী বলয় উপেত। এইখানটা খুব নোটেবল ব্যাপার যে মা যখন ওই সিংহের স্কন্ধে মানে সম্যক রূপে আরোহণ করেছেন, সেই সময় ওই নাভির ওপরে 3টে রেখা, বলি রেখা, ত্রিবলী বলয় উপেত নাভি নালম মৃণালিনী। এইটা যদি আমরা দেখি একবারে বাস্তব, যে 3টে বলি রেখা ওই নাভির ওপরে কিন্তু একবারে স্পষ্ট, একবারে পদ্মের নাল দিয়ে যদি সেই বলি রেখাগুলোকে আমরা পরিমাপ করি, তার মানে একটার সঙ্গে আর একটা বলি রেখা স্পর্শ করছে না, অথচ 3টে বলি। ত্রিবলী বলয় উপেত নাভি নালম মৃণালিনী রত্নদ্বীপ মহাদ্বীপে। মা যদি সিংহের ওপর সম্যক রূপে আরোহণ করেন, তাহলে রত্নদ্বীপটা কোথায় এলো? রত্নদ্বীপ ও মহাদ্বীপ সিংহাসন সমন্বিত, তার মানে তার একটি সিংহাসন আছে, এবং সেই সিংহাসনটা কোনো সোনার নয়, কোনো রূপোর নয়, কোনো পেতলের নয়, এইভাবে নয়, সেইটা হচ্ছে একবারে নানা রকম সোনারই, কিন্তু তাতে নানা রকম মণি মাণিক্য আছে, সিংহাসন সমন্বিত। এই সিংহাসনের 4 পার্শ্বে ওটা ছড়ানো ছেটানো আকারে আছে। মহাদেবের সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলারূঢ়াম, তিনি অত্যন্ত স্মিতহাস্য, প্রফুল্ল, অত্যন্ত সন্তোষজনক অবস্থার যে অভিব্যক্তি, সেইটাকে প্রফুল্ল বলছি, প্রফুল্ল কমলারূঢ়াং। আবার কিন্তু কমল শব্দটা এলো, কমল মানে পদ্ম আমরা দেখছি, প্রফুল্ল কমলারূঢ়াং ধ্যায়িত্বাং ভবগেহিনী। শঙ্কর ভগবানকে আমরা মহাদেব বলি, এবং শঙ্কর ভগবানের 8টা মূর্তির কথা বলা আছে। এইখানে কিন্তু ভৈরব নয়, যদিও জগদ্ধাত্রী তন্ত্র সেখানে ভৈরব ভৈরবীর কথা আসতেই পারে, আসবেও। সেখানে বলা হচ্ছে ভবায় জলমূর্তয়ে নম, জলের মধ্যে শঙ্কর ভগবান ভব নামে আছেন। ঠিক এইখানেও কিন্তু ধ্যায়ত্বং ভবগেহিনী, তাহলে এই ভবকে মহাদেব, তার ভব কখন হলো না, তিনি যখন জলেতে আছেন তখন ভবগেহিনী। তাহলে তিনি ভব, মহাদেবের স্ত্রী মহাদেবী, এইভাবে মহাদেবীটাকে আমরা করতে পারি। এবারে ভবায় জলমূর্তয়ে নম, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নম, অগ্নিতে তিনি রুদ্র নামে আছে, উগ্রায় বায়ুমূর্তয়ে নম, বায়ুতে তিনি উগ্র নামে আছেন, ভীমায় আকাশমূর্তয়ে নম, আকাশ মানে ইনফিনিট, অসীম, তো আকাশে তিনি ভীম নামে আছেন, ভীমায় আকাশমূর্তয়ে নম, পশুপতয়ে যজমানমূর্তয়ে নম। পশুপতি হচ্ছে যজমান, যজমান মানে হচ্ছে যিনি প্রডিউসার, যিনি কাজটা করান, তিনি একজন পুরোহিতকে দিয়ে কাজটা করাচ্ছেন, তাহলে এই পশুপতি নামে তিনি যজমানের মধ্যে উপস্থিত আছেন। আমরা তাই ভগবানের যখন স্নান করাই তখন পশুপতয়ে নম, অর্থাৎ তিনি তখন প্রযোজক। আচ্ছা, পশুপতয়ে যজমানমূর্তয়ে নম, মহাদেবায় সোমমূর্তি। সোম কথাটার অর্থ হচ্ছে চাঁদ, তিনি মহাদেব নামে চাঁদ, এবং চাঁদকে তিনি ধারণও করেছেন তার জটায়। মহাদেবায় সোমমূর্তয়ে নম, ঈশানায় সূর্যমূর্তয়ে নম।
শঙ্কর ভগবানের আর একটা নাম ঈশান। ঈশান একটা দিক, অর্থাৎ নর্থ ইস্ট কোনটাকে আমরা ঈশান বলি, শঙ্কর ভগবানেরও আর একটা নাম হচ্ছে ঈশান। সূর্যতে তিনি ঈশান মূর্তি। এখানে আর একটা জিনিস হচ্ছে, সূর্যের যে রশ্মি তাকে আমরা রৌদ্র বলি, আবার আমরা অপভ্রংশ করে রোদ্দুর বলি। তাহলে এই রুদ্রস্ব ভাবও রুদ্র, আর শঙ্কর ভগবানের আর একটা নাম হচ্ছে রুদ্র। আচ্ছা, তাহলে এইখানে যে আটটা প্রকৃতির আটটা শক্তিতে তিনি বিরাজ করছেন, আটটা বস্তুতে বিরাজ করছেন, ফলত ভব মানে তিনি জলেতে বিরাজ করছেন। অন্যদিকে ধ্যায়ত্তাং ভব গেহিনীম, অর্থাৎ ভবর গৃহিণী। আমরা গৃহিণীকে দুভাবে, গৃহিণী গেহ, তোমারই পালিত স্নেহে, রবি ঠাকুর এটা প্রয়োগও করেছেন। তাহলে এই গেহিনী মানে স্ত্রী, তিনি গৃহিণী, ঘরণী। তা এই যে পাচ্ছি, অন্যদিকে আমরা একেবারে যদি মা জগদ্ধাত্রীর রূপটা দেখি, সেখানে বালার্ক সদৃশী তনম। এইখানে যদি ওই বাল অর্কটা, অর্থাৎ উদয়কালীন সূর্যটা রিফ্লেক্ট করছে কোথায়? জলে। তাই জন্যে কিন্তু শঙ্কর ভগবানের এখানে ভব নামটাকে খুব সচেতনভাবে ঋষিরা ব্যবহার করেছে। ভগবতীর যে এই উদয়কালীন সূর্যর মতো রং, এবং উদয়কালীন সূর্য কোথায় রিফ্লেক্ট করছে? জলে। তাহলে এই ভব গেহিনীম কথাটার মধ্যে অনেকটা তাৎপর্য আছে। তাহলে একসঙ্গে কিন্তু আমরা যেখানেই যাই এই জলটাকে পাচ্ছি। প্রথম হচ্ছে রত্নদ্বীপ ও ময়দ্বীপে, সেইখানে রত্নরাজি উঠে এলো, এবং কমল অর্থাৎ পদ্ম ফুল কিন্তু জলেই হয়। আবার তিনি যখন বালার্ক সদৃশী তনম, ওই জলেই তার কিন্তু এই গাত্রবর্ণটা রিফ্লেক্ট করছে, যেভাবে উদয়কালীন সূর্য প্রতিফলিত হচ্ছে। এইভাবে যদি আমরা দেখি, মায়ের এত অসাধারণ রূপ, মানে আমরা মাঝে সাঝে মোহিত হয়ে যায়, এত সুন্দর ধ্যান হতে পারে। আমাদের এত কোলাহল মুখর এই পৃথিবী, ব্যস্ততার পৃথিবী, সেই মুহূর্তটা কিন্তু মা আমাদেরকে তার দিকে টানবে। ধায় যেন সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন সকল গভীর আশা প্রভু। স্তবের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলছে, একেবারে বাস্তব, যে যা কিছু বাস্তব সেটাই জগদ্ধাত্রী। একেবারে অলিক কল্পনা নয়, কবির কল্পনা নয়, ঋষির কোথাও অতিরঞ্জিত ভাব নেই, যা বাস্তবে আছে তাহাই জগদ্ধাত্রী। এখন এখানে একটা প্রশ্ন কিন্তু আমাদের জাগছে যে জগদ্ধাত্রী কে? কারণ অনেক সময় আমরা দেখি যে জগদ্ধাত্রী দুর্গা ওই নম, কিন্তু তার ঠিক 1 মাস আগেই কিন্তু দুর্গা পুজো হয়ে গেছে। তাহলে কি ইনি রূপান্তরিতা দুর্গা বা রূপান্তর ভেদে দুর্গা, নাকি ইনিই দুর্গা? হ্যাঁ, কথাটা হলো যে যদি গোড়ায় দুর্গা থাকতো তাহলে ইনিই দুর্গা। তাহলে রূপান্তরিত দুর্গা মানে এইটাকে আমি বলবো ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, শক্তির বিকেন্দ্রীকরণ। আর শক্তির যদি বিকেন্দ্রীকরণ হয় তাহলে আমাদের কাজগুলো ত্বরান্বিত হয়। তো সেইটাই কিন্তু আমরা দুর্গাকে দেখছি। আমরা শরতের যে মা দুর্গাকে দেখলাম তিনি পুরাণের দেবী, আচ্ছা, আর তন্ত্রের দুর্গার নাম হলো জগদ্ধাত্রী। দুটো ঘরানা পাল্টে গেল কিন্তু, স্কুল অফ তন্ত্র, স্কুল অফ মাইথোলজি, পুরানা। আবার এই দিকে দেখতে গেলে যে পুরাণের কোনো নিজস্ব স্কুল নেই, পুরাণের স্কুলটা হচ্ছে বেদ। আমাদের দুটো স্কুল আছে, একটা স্কুল অফ বেদা, স্কুল অফ তন্ত্রা, কিন্তু স্কুল অফ পুরানা আছে কিন্তু নিজস্ব কোনো ব্যাপার নেই, সাব স্কুল। আমরা যদি পুজো অংশে যাই দুর্গা পুজোয়, সেখানে কিন্তু পুরাণের নিজস্ব স্কুল না থাকার জন্য তার যে সংকল্প, তার যে ষষ্ঠীবাচন, তার যে পূজা পদ্ধতি সব বেদকে অবলম্বন করে হচ্ছে। ঠিক উল্টোটা হচ্ছে কিন্তু তন্ত্রে, তন্ত্রের একটা নিজস্ব স্কুল আছে। আমরা সাধারণ দশভূজা দুর্গা পুজোয় আমরা যখন পুজো শুরু করি একদম শুরুতেই ওম বিষ্ণু বলি, একদম, মানে বা
মানে আচমন করছি ওম বিষ্ণু একদম, ওম বিষ্ণু ওম একদম। বিষ্ণু বলে, এখানে কিন্তু তা করছি না। ওম আত্মতত্ত্বায় স্বাহা, ওম বিদ্যাতত্ত্বায় স্বাহা, ওম শিবতত্ত্বায় স্বাহা বলে আচমন করছি, যেটা তান্ত্রিক আচমন বলা হয়। একদম। বৈষ্ণব এবং তন্ত্রের যে ভেদ, শাক্ত এবং শৈবর যে ভেদ, আসলে আমাদের কিন্তু আগম এবং নিগম পাশাপাশি হাঁটছে। আগম এবং নিগম, কি সুন্দর শব্দগুলো, নিগম দিয়ে শুরু হবে, আগমে কিন্তু প্রবেশ করবে। তাহলে আমার কিন্তু প্রথম আচমনটা হবে বৈষ্ণব আচমন। আমরা ঝগড়া করে মরি, আসলে ওদের মধ্যে কোনো, কেননা মা তো নারায়ণী। আমি ওই জায়গাটাই যাব যে ওখানটা বলা হচ্ছে যে ওম বিষ্ণু দিয়ে শুরু করলাম, কিন্তু যখন আমরা গুরবাদি অর্চন, সূর্যার্ঘ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, তারপরে তান্ত্রিক আচমন, যেটা একটু আগে যেটা আপনি বললেন, আত্মতত্ত্বায় স্বাহা, বিদ্যাতত্ত্বায় স্বাহা, শিবতত্ত্বায় স্বাহা। এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি ব্যভিচার? কেন এতক্ষণ ধরে তাকে ভবগেহিনী বলছি, তাহলে নারায়ণের সঙ্গে কি তার কোনো অবৈধ সম্পর্ক? না, আমরা স্ত্রীলিঙ্গ দুভাবে ব্যবহার করি। যেমন বলা হচ্ছে দাদার স্ত্রীলিঙ্গে বৌদি, আবার দাদার স্ত্রীলিঙ্গে দিদি। হ্যাঁ, আবার ভাইয়ের স্ত্রীলিঙ্গ ভাইয়ের বউ, ভাইয়ের স্ত্রীলিঙ্গ বোন। তাহলে সহদরা অর্থে স্ত্রীলিঙ্গ হয়। তাহলে ধর্মের দুটি সন্তান, একটি হচ্ছে দুর্গা আর একটি হচ্ছে নারায়ণ। মানে আমরা যে এই নবদুর্গা স্তোত্র যেটা আমরা করি, একদম। যে এই গিরি নন্দিনী হ্যাঁ। নন্দিতা মেদিনী, সেখানে বিষ্ণু বিলাসিনীও বলা হচ্ছে, হ্যাঁ। আবার কোথাও বলা হচ্ছে শীতিকণ্ঠ কুটুম্বিনী। শীতিকণ্ঠ কুটুম্বিনী হলে উনি শীতিকণ্ঠ- একেবারেই কণ্ঠলগ্ন হয়েছেন মহাদেবের সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। আবার বিষ্ণু বিলাসিনী, বিষ্ণু বিলাসিনী। আবার বিষ্ণু বিলাসিনী মানে হচ্ছে বিষ্ণুর সঙ্গে ভাই বোনের যে সম্পর্ক, একে খুব মধুর সম্পর্ক, দিদি ভাইয়ের যে সম্পর্ক, খুব মধুর সম্পর্ক। আবার আমরা যখন যোগমায়ার কথা বলি, বিষ্ণু যখন যোগমায়ায় আবৃত, তখন তাকে বলছি হরিনেত্র নিবাসিনী। হ্যাঁ, তার মানে কি তিনি তার কণ্ঠলগ্না? না, আমরা এই তো আমাদের ভাইফোঁটা গেল, তো সেইখানে যে ভাই বোনের যে সম্পর্কটা, তো ভাই বোনে জড়িয়ে ধরে কত ফটোশ্যুট করে না। তার মানে আমার যদি দৃষ্টিভঙ্গিতে বক্রভাব থাকে, তখন আমরা কিন্তু অন্য মানে করব। আসলে কিন্তু এই যে আমাদের বন্ডিংটা, ভাই বোনের বন্ডিং, দাদা দিদির বন্ডিংটা যেটা, সেইটা কিন্তু হরিনেত্র নিবাসিনী নারায়ণী নমস্তুতে, এইটা কিন্তু আমাদের ইন্ডিকেট করছে। তো এই ব্যাপার যদি বিকৃত ব্যাখ্যা এসে যায়, তাহলে অন্য ধর্মের মানুষেরা হাততালি দেবে। আমাদের এত পবিত্র এদের সম্পর্ক, তো এটা বারবার কিন্তু আমরা পাচ্ছি নানাভাবে। তো এই ব্যাখ্যাটা, শাস্ত্রের ব্যাখ্যাটা খুব স্বচ্ছ হতে হবে, অমলিন হতে হবে, অমলিন হতে হবে। এবং যিনি এই ব্যাখ্যা করবেন, তার সেই বিষয়ে যেন একটা দক্ষতা বা স্কুলিং থাকে। সবথেকে বড় কথা স্কুলিং। আজকে পৌরোহিত্য যারা করছেন, সবথেকে স্কুলিংয়ের অভাবে তারা কিন্তু একবারে মার্ডার করে দিচ্ছেন। আচার বা পুজোর ক্ষেত্রে না তাদের উচ্চারণ না আচরণ, কোনোটাই কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্নে, সেটা হলো যে জগদ্ধাত্রী কে? সব থেকে বড় কথা, জগদ্ধাত্রীকে বোধহয় খুব সুন্দরভাবে বললেন, বিশ্বেশ্বরিং জগদ্ধাত্রীং স্থিতি সংহারকারিণীং। আমি একেবারে মার্কণ্ডেয় পুরাণকে অবলম্বন করে বলছি। পুরাণ? হ্যাঁ, তন্ত্রের আপনি বললেন দেবী তন্ত্রের, হ্যাঁ হ্যাঁ তন্ত্রের। তাহলে একটা মানুষের ব্যক্তি তো নানা, আচ্ছা, মানে এটা ভার্সেটাইলিটি, ভার্সেটাইল অফ বহুমুখিতা, বা আমরা প্যারাডক্স নেচার বলতে পারি। ওকে, আচ্ছা। প্রকৃতির যে স্বাভাবিক গুণ। তাহলে আমরা যে মানুষটা, ওই রবীন্দ্রনাথ, তিনি কখনো নাট্যকার, কখনো ছোট গল্পকার, আবার তিনি আবৃত্তিকার, তিনি কবিতা লেখেন। আমরা যদি ব্যাসদেবের কথা বলি, সেই ব্যাসকে, নারদকে যদি বলি, আমরা তাকে হয়তো ঝগড়ুটে একটা চরিত্র, না, নারদ হচ্ছে সমস্ত প্রায় সব মন্ত্রের উদ্গাতা। মায়ের এইটাই ভার্সেটাইলিটি। তিনি পুরাণেও আছেন, হয়তো অপ্রকাশ, পূর্ণ প্রকাশটা পড়লো কিন্তু তন্ত্রে। তাহলে বিশ্বেশ্বরিং জগদ্ধাত্রীং স্থিতি সংহারকারিণী, তাহলে তার প্রকাশ এবং তার অ্যাক্টিভিটি স্থিতি সংহারকারিণী। প্রশ্নটা হচ্ছে, মা হচ্ছেন পরমা প্রকৃতি। যদি এটাকে ডেরিভেশন করি, পরমাস চাষও প্রকৃতির স্থিতি, তিনিই প্রকৃতি কিন্তু পরম রূপা,
প্রকৃতিকে চালনা করছেন পরমা প্রকৃতি, দ্যাট ইজ কিন্তু জগদ্ধাত্রী আমরা পাচ্ছি। এবং জগদ্ধাত্রীর এইখানেই কিন্তু প্যারাডক্স নেচার পাচ্ছি। কখনো তিনি নিগার্ডি, কখনো তিনি বাউন্টিফুল, কখনো তিনি ভীষণা, আবার কখনো তিনি জীবনদায়িনী। তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যাচ্ছে, জগদ্ধাত্রী, জগতের যিনি ধাত্রী, স্থিতি সংহার কারিণী, তাহলে তিনি সংহার করছেন কেন? যা কিছু হয় কিন্তু প্রয়োজনের নিরিখে হয়। তাহলে আমি মা, আমি তাকে ধারণ করলাম, পালন করলাম, তাকে আদর্শ মানুষ করার জন্য আমি যা কিছু, আমাদের মায়েরা যেটা করেন সমস্ত রকম এফোর্ট দিলাম তার পেছনে, কিন্তু দেখা গেল ছেলেটি বিগড়ে গেল, তখনই কিন্তু মা লাঠি ঠ্যাঙা ধরে, বেধড়ক পেটালে। সেখানে কিন্তু বাবা যদি তাকে রেস্কিউ করতে চায়, সে কিন্তু ছেলেটা কিন্তু বাবার কাছেও যাবে না, সে কিন্তু মায়ের কাছে মার খাবে, তবুও মায়ের কাছে যাবে। তাহলে এই ভাবটা কিন্তু জগদ্ধাত্রীর মধ্যে প্রকৃষ্ট রূপে এলো। তাই আমরা যদি একটা ল্যাবে ফেলি, মানে আমরা রসায়নে যদি মাকে কোনো ল্যাবে যাই, সৃষ্টি স্থিতি লয় তিনটে ভাগ মা পালন করছেন। যদিও আমরা জানি যে সৃষ্টি বিভাগের বিভাগীয় প্রধান হচ্ছেন ব্রহ্মা, স্থিতি বিভাগের বিভাগীয় HOD যাকে বলে তিনি হচ্ছেন নারায়ণ বিষ্ণু, আর লয় বিভাগের বিভাগীয় প্রধান হচ্ছেন মহাদেব শিব ঠাকুর, কিন্তু তাদেরও তো একজন কেউ চালনা করে, তিনিই পরমাত্মা। একদম। সেখানে আমরা যদি তৈত্তিরীয় উপনিষদে যাই, এখানে 2-8 নম্বর যে মন্ত্রটি, সেখানে বলছে ভাষাদ अस्मात् বহতে সূর্য, ভাষাদ अस्मात् অগ্নিশ্চিকন্দ্রশ্চ মৃত্যু ধাবতি পঞ্চমঃ। যে সূর্য, যে চন্দ্র আপন নিয়মে কাজ করছেন, ঠিক সময়ে উঠছেন, ঠিক সময়ে অস্ত যাচ্ছেন, এরা সঠিক সময়ে কাজ করছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে আমার যে একজন এক্সিকিউটর থাকবেন, আমার একজন তো পরিচালক থাকবে যার দ্বারা আমি চালিত, তাহলে এরা কিন্তু ঠিক সময়ে কাজ করছে, তার পেছনেই হচ্ছে মা জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী পুজো আমরা দেখি পঞ্জিকায় লেখা আছে দুর্গা নবমী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা এবং ত্রেতা যুগাদ্দা তিথি মা জগদ্ধাত্রীর আবির্ভাব তিথি ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাই যদি হয় তাহলে তো নবমীতেই পুজো হবে, তাহলে সপ্তমী অষ্টমী নবমী কেন? খুব সুন্দর। আমাদের জগদ্ধাত্রী কল্পে একটি বচন বলা হয়েছে, তিথিত্রয়ং বা ত্রয়িকালিনু বা, মানে যে কোনো একটা, এই যে বা শব্দটা দিল, এটার দুটো অপশান দিল, তিথিত্রয়ং বা সপ্তমী অষ্টমী নবমী, ত্রৈকালিনু বা একদিনে পূর্বাহ্ন, মধ্যাহ্ন এবং অপরাহ্ন বিহিত পুজো, আইদার অর যে কোনো একটা ঘিরেই আমরা এই জগদ্ধাত্রী কল্পে এরকম একটি বচন আমরা পাচ্ছি। দুর্গা তো দুর্গাই, তার রূপে রূপান্তরে আসে একদম, কিন্তু পূজা তো পূজাই, তাই যদি হবে তাহলে জগদ্ধাত্রী তন্ত্রের দেবী হওয়ার কারণে তার বোধনের প্রয়োজন পড়ছে না। মায়ের এটা স্বাভাবিক আবির্ভাব তিথি, যে উঠে যায় তাকে জাগাতে লাগে না, আর যিনি উঠছেন না বিশেষ কারণে, উঠরে ওনাকে হসপিটালাইজড করতে হবে, তখন কিন্তু আর রাত্রের দিকেই বেশি বিপদ আপদগুলো ঘটে, তো তখন কিন্তু তাকে জাগাতে হয়। মা নিদ্রিতা দুর্গা, তাই তাকে জাগানোর জন্যে বোধন। আমরা দীপান্বিতাতে জানি যে কালী এবং তারার আবির্ভাব তিথি, তাই তার বোধন লাগে না। কোজাগরী এই দক্ষিণায়নেই পড়ছে, মা লক্ষ্মীর আবির্ভাব তিথি হচ্ছে কোজাগরী পূর্ণিমা। কোজাগর্তী, তিনি শুধু আমাদের জাগাচ্ছেন, কোজাগর্তী, কে জেগে আছো, কে জেগে আছো। তো স্বাভাবিকভাবেই দুর্গাকে বাদ দিলে বাকি যে তিনটে শক্তি, লক্ষ্মী, কালী এবং মা জগদ্ধাত্রী, এরা স্বাভাবিকভাবেই তার আবির্ভূত হয়েছেন এই তিথিতে, তাই তাদেরকে বোধন লাগছে না।
কিন্তু দুর্গার ক্ষেত্রে দুর্গা তো ওই সময় জাগরিতা নন। যদিও আমাদের মন্ত্রলিঙ্গে ওখানে একটু বলা হচ্ছে যে ঐং রাবণস্য বধার্থায় রামস্যানুগ্রহায় চ, এইটা যদি পারপাস হয় তাই তাকে জাগানো হলো। অকালে ব্রহ্মণা বোধ দেব্যাস্তই কৃতপুরা, মহিষাসুর বধের জন্য তোমাকে কিন্তু অতীতে ব্রহ্মা জাগিয়েছিলেন। তো তাহলে জাগানো যায়, তখন রামচন্দ্রও কিন্তু জাগিয়েছিলেন। তাহলে এবারে সপ্তমী তিথি যেটা বলছেন যে সপ্তমীতে মানে তিথিত্রয়ং, তিথিত্রয়ং বা ত্রৈকালিনু বা, আমি ত্রৈকালীনে যাচ্ছি না, আমি তিথিত্রয়ংয়ে যাচ্ছি। যদি তিথিত্রয়ং হয় তাহলে সপ্তমীতে কি কলাবউ আসবে? না, একদম না। ওই ব্যাপারটা কিন্তু পুরাণে এলো, আচ্ছা, ওই ব্যাপারটা পুরাণে এলো। আর তন্ত্রে তো কলাবউয়ের কোনো ব্যাপার নেই। তন্ত্রে তো তার কোনো অধিবাস হবে না, তন্ত্রে তো তার বোধন হবে না, তন্ত্রে তার ঘটস্থাপন হবে কিন্তু তীরকাঠি দেওয়া হবে না। আমাদের অনেকেই কিন্তু ভুলবশত আগের দিন তার অধিবাস করছেন, কিন্তু তন্ত্রে একবারে নৈবচ মাথার দিব্যি দেওয়া আছে। তন্ত্রোক্ত পূজায়, কালী পূজা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণায় সেখানে অধিবাস নেই। অষ্টমীর শেষ 24 মিনিট এবং নবমীর প্রথম 24 মিনিট মিলিয়ে সন্ধি পুজো হলো করছি। সেইখানে আমরা দেবী দুর্গার প্রতিমায় বা ঘটে আমরা দেবী চামুণ্ডার পুজো করছি। এই চামুণ্ডা তো তান্ত্রিকী দেবী। মার্কণ্ডেয় পুরাণ অর্থাৎ চণ্ডীর সপ্তম অধ্যায়ে তো চামুণ্ডার কথা বলা হচ্ছে। কালী করাল বদনা বিনিষ্ক্রান্তা শিপাসিনী বিচিত্র খট্টা। তাহলে এটা তো পুরাণের মন্ত্র, পুরাণের মন্ত্র। আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে দুর্গা পুজোয় সন্ধি পুজোটা তন্ত্রোক্ত, তাহলে তো ব্লাড গ্রুপের গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, এইবারে কালিকা পুরাণ সাপোর্ট দিচ্ছে চামুণ্ডা পুজো, দেবী পুরাণ বা আমাদের বৃহন্নন্দিকেশ্বর পুরাণ সেখানে দুর্গার পুজো, শোভাজার রাজবাড়ি বা যেখানে যেখানে বৃহন্নন্দিকেশ্বর মতে সেখানে দুর্গার পুজো হয়। তা আইদারর কালিকা পুরাণোক্ত হলে সেখানে চামুণ্ডা হবে। চামুণ্ডা পুরাণের দেবী, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা পুরাণেও বলিদান ছিল একদম। দুর্গা পুজো মহাপুজো এই কারণেই বলা হচ্ছে পূজন বলিদান হোম। একটা যদি ব্যাপ্তিতে, যদি মানে অর্থের আড়ম্বরে যদি ভাববারে, মহাশব্দটা ওখানে কিন্তু লাগে না। মহাশব্দটা লাগাচ্ছে যে 4টি কাজ যেখানে একসঙ্গেই হচ্ছে, সেটা হচ্ছে স্নপন, পূজন ও বলিদান হোম। এই মহাস্নানের প্রতিশব্দ হচ্ছে স্নপন। তন্ত্রে তো বলি ছাড়া হবে না, পুরাণেও তাই। তোমার যদি পশু বলিতে বাধা থাকে বা তোমার রুচিতে বাজছে, তুমি ফল বলি দাও না, বলি ছাড়া পুজো হবে না, শক্তি পুজো। সেটা পুরাণেই হোক আর তন্ত্রেই হোক। জগদ্ধাত্রীর যে স্তব সেখানেও তো বলা আছে শাক্তাচার প্রিয়ে দেবী। আমরা শক্তি রূপে শক্তি বিগ্রহ, হ্যাঁ, শাক্তাচার প্রিয় দেবী জগদ্ধাত্রী। কিন্তু একেবারে গোড়াটাই যে যদি যাই, আমরা কোথার উপর কোথায় আছি না, আমরা একটা আধারে আছি। আমি কে আধেয়, শুরুটাই করছে আধার রূপে চাঁদে, ধৃতি রূপে ধুরন্ধরে, ধ্রুবে ধ্রুব পদে ধীরে জগদ্ধাত্রী। তাহলে আমি কোথায় আছি, একটা আধার। আবার আমি কে না আধেয়, তাহলে তিনি আধার, তিনি আধেয়। এটা মানে আমাদেরকে খুব ভাবায় মা জগদ্ধাত্রী। ধৃতি রূপে তিনি আবার ধৃতি, আবার তিনি ধুরন্ধরে, আবার তিনি ধ্রুব, ডেফিনেট, একেবারে নিশ্চিত। ধ্রুব পদে ধীরে, তিনি ধীরে মানে এটা নেগেটিভ অর্থে ধীরে নয়, ধীরে মানে যার মধ্যে ধী শক্তি বর্তমান। ধী অশ্য অস্তি ধীরা, স্ত্রীলিঙ্গে ধীরে। আর ধীরা শব্দের সম্বোধনে ধীরে, বাংলার ধীরে সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, সেটা মানুষের নেগেটিভিটি, স্লোলিনেস। এটা কিন্তু স্লোলিনেস নয়, এটা মেধা, ধী শক্তি। অশ্য অস্তি ধীরা, আর ধীরার সম্বোধনে ধীরে, তিনি জগদ্ধাত্রী নমস্তে। আবার সবাকারে শক্তিরূপে, শক্তিস্তে শক্তি বিগ্রহ, এটা একেবারে বাংলার মতো। শাক্তাচার প্রিয় দেবী, দেবীর শাক্তাচারটাই প্রিয়। আবার পরমাণু স্বরূপে চ ধনুকাদি স্বরূপিণী, দ্বি-অনু ধনু, তাহলে পরমাণু, অনু, ধনু, ত্রসরেণু। পরবর্তীকালে আমাদের শাস্ত্রে বলছে অনু, ধনু, দ্বি-অনু, ত্রসরেণু, মানে যার মধ্যে 3টে ইউনিট আছে, অনু 1, ধনু, ত্রসরেণু, যেটা পরবর্তীকালে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এই যে এটা সায়েন্স আবিষ্কার করলো। কিন্তু তার
যে একটা মানে কি ফোকাস আমরা পেলাম কিন্তু আমাদের জগদ্ধাত্রীর মধ্যে। তারপরেই বলা যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে চ, সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম রূপে তিনি বিরাজ করছেন। ভাবলে মাঝে সাঝে আমরা কোথায় বিচরণ করছি, আমাদের চর্চার অভাবে এইগুলো যেন অঙ্গং চং হয়ে গেল। আমরা মূর্তি রহস্য জেনেছি, আমরা পুজো পদ্ধতিও জানলাম, খালি একটা বিষয়ে আমাদের কিছু কৌতূহল থেকে যাচ্ছে, যেমন এই সিংহ কি? হ্যাঁ, একদম। সিংহ হচ্ছে একেবারে হচ্ছে আমাদের সিংহকে বলা হচ্ছে একবারে ওজো বীর্যের প্রতীক, এবং সিংহের মধ্যে স্বয়ং বিষ্ণু এবং ব্রহ্মা আর শিবের সত্তা আছে। পুজো করা হয় যখন সিংহের, তখন মহাসিংহের বলাই হচ্ছে সিংহোত্তম হরিরূপসী। এখানে কিন্তু আবার গ্রীবাই নীলকণ্ঠ, ওই যে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনটের অবস্থান আছে, এবং ঔর্য বীর্যের প্রতীক, শৌর্য বীর্যের প্রতীক। এবং সিংহের যে নেচারগুলো যদি দেখি আমাদের কিন্তু ভীষণ আকৃষ্ট করে। আচ্ছা, এইটা বলতে গিয়ে মনে হলো দেবী দুর্গা, দেবী কালিকা বা দশ মহাবিদ্যার আরও যা যা আমরা দেখি, কেউ না কেউ কিছু না কিছু বধ করছেন। জগদ্ধাত্রী কি কিছু বধ করছেন? একদম। এইখানেও ওই যেমন মহিষাসুর মা দুর্গা মর্দন করছেন, এখানে কিন্তু ওই করিন্দ্রাসুর, ওইখানে মাকে মর্দনরত অবস্থায় দেখছি যে মায়ের ত্রিশূলটা মহিষাসুরের বক্ষ ভেদ করছে। কিন্তু এখানে করিন্দ্রাসুরকে আমরা দেখতে পাচ্ছি নিচে একটি হাতি। করি কথাটার অর্থ হচ্ছে কর অয়দেরই, করি মানে হাতি। পঙ্কেবদ্ধ কর করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, খালি দেখতে পাচ্ছি যে তার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়েছে, এইটুকু দেখতে পাচ্ছি। তার মানে আমরা দুর্গাতে যেটা মর্দনরত অবস্থায় দেখছি, জগদ্ধাত্রী অলরেডি তিনি কিন্তু দমন করেছেন। হ্যাঁ, সিংহ বা হাতির যদি আমরা কম্প্যারিজনে যাই, সেখানে একটা জিনিস পাচ্ছি যে এত বড় শরীর নিয়ে সে কিন্তু তার শরীর সম্বন্ধে সম্যক জ্ঞাত নয়, তাই তার চক্ষু দুটো ছোট ছোট। আমরা বলি না হস্তি মূর্খ, হস্তি একটা গাম্ভীর্য। হাতির নেগেটিভ দিক হচ্ছে হাতি কিন্তু নিজেকে চেনে না, কেননা ছোট হাতি, সেই জন্য আমাদের অনেক সময় হস্তি মূর্খ বলা হয়। এই যে মূর্খতাং হরমে দেবী, এই মূর্খতাটাকে তিনি হরণ করছেন। করিন্দ্রাসুর ইজ নাথিং বাট আমাদের অশিক্ষা। হ্যাঁ, এখানে বোধহয় ঠাকুরও এক জায়গায় বলেছেন যে মন করিকে যে বশ করতে পারে তার হৃদয়েই জগদ্ধাত্রী উদিতা হন, তাই সিংহবাহিনীর সিংহ হস্তিকে জব্দ। একদম একদম। এই আলোচনায় বসে আমরা যেটা বুঝতে পারলাম যে মা জগদ্ধাত্রীর সম্পর্কে বিভিন্ন আলোচনা করতে হয়, বা মা জগদ্ধাত্রীকে যদি আলোচ্য বিষয়ে আনতে হয়, তাহলে এই মানে স্বল্প সময় আমাদের জন্য সাফিসিয়েন্ট না, আমাদের অনেকটা সময় নিয়ে বসতে হয়। কিন্তু সেটা তো আমাদের হাতে এই মুহূর্তে নেই, ফলত আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেতে হচ্ছে। তবে একটা প্রশ্ন যেটা না করলেই মানে নয়, যে আমরা তো আসলে সবাই সুবিধাবাদী এবং সবাই স্বার্থ নিয়ে চললাম, চন্ডিতে বজ্ররূপম দেই জয়ং দেই দশদেই দাও 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 দেখি দেখি করে একদম। তো এবার জগদ্ধাত্রী পুজোর উদ্দেশ্যটা কি? সে কি শুধুই নিষ্কাম, নাকি সেটা কি সকাম, নাকি জগদ্ধাত্রী পুজোর ফল? জগদ্ধাত্রী হচ্ছে একটা উপলব্ধি। আচ্ছা, এইখানে একটা কথা আমরা বলতেই পারি, সেটা হচ্ছে যে আমরা তো নানা জায়গায় ছুটে বেড়াচ্ছি, তাহলে আমার উপলব্ধির স্তরটা যদি সেই জায়গায় নিয়ে যাই, তাহলে কিন্তু এই বোকামিটা আমরা করব না। তাই মায়ের এই যে জগদ্ধাত্রীর স্তবেতে একটা জায়গায় বলা হচ্ছে তীর্থযজ্ঞ তপোদানে যোগ সারে জগন্ময়ী তমেব সর্বম সর্বস্তে জগদ্ধাত্রী নমস্তুতে। আমরা নানা রকম তীর্থে যাচ্ছি, কুম্ভে যাচ্ছি, নানা জায়গায় যজ্ঞ করছি, তপস্যা করছি, ধ্যান করছি, তপদান করছি পুণ্যের জন্য, সবটাই কিন্তু সকাম। তা এইটা করছি যোগসারে জগন্ময়ী, তুমি কিন্তু যোগসার অর্থাৎ আদি যোগ তা জগন্ময়ী, হ্যাঁ জগতেই তুমি পরিব্যাপ্ত। ময়র শব্দটা তিনটে অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে প্রাচুর্যে, আর একটা হচ্ছে বিকারে, আর একটা হচ্ছে প্লাবনে। একদম 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 টইটুম্বুর করা রস।
তারপরে আর একটা জিনিস বলা হচ্ছে তমেব সর্বম, সি ইজ omnipotent, সি ইজ omnipresent and সি ইজ omniscient, তমেব সর্বম সর্বস্থে। তাহলে এই উপলব্ধি যখন আসে তখন জগদ্ধাত্রী পূজা সার্থকতা লাভ করে। আমাদের শাস্ত্রে একটা কথা বলা আছে আত্মানং বিদ্ধি। আত্মানং মানে নিজেকে জানো। আত্মানম, আত্ম শব্দের দ্বিতীয়ার এক বচনে, তাহলে নিজেকে। বিদ কথাটা যে টু নো, বিদ শিক্ষা, বিদ আমরা বলি না, বিদ যুক্ত হি, বিধি, অর্থাৎ আত্মানং বিদ্ধি, নিজেকে জানো। আসলে নিজেকে কীভাবে জানবো? আমার গুরু তো বললেন, আমার যারা বয়োজ্যেষ্ঠ তারা আশীর্বাদ করলেন যে তুমি নিজেকে জানো। তো নিজেকে জানতে গেলে এই উপলব্ধির স্তরটাকে তুমি একেবারে ছড়িয়ে দাও, অর্থাৎ যে উপলব্ধির মধ্যে কোনো একেবারে নির্ভেজাল, সেই জায়গাটায় কিন্তু জগদ্ধাত্রী আমাদের পরম সহায়িকা, তিনি আমাদের সাহায্য করছেন। তাই এই মন্ত্রটাই কিন্তু সেখানে বলা হচ্ছে তীর্থযোগ্য তপোদানে যোগসারে জগন্ময়ী তমেব সর্বম সর্বস্থে জগদ্ধাত্রী নমস্তুতে। নমস্কার।